হাম উপসর্গে গেল ২৪ ঘন্টায় সিলেটে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গের মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে। হাম পরিস্থিতির আরো খবর জানাতে বরগুনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু জাফর সালে। সালে, কি অবস্থা, কোন হাসপাতালে রয়েছেন আপনি? নতুন করে হাম রোগে কোনো রোগী শনাক্ত হয়েছে কিনা? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। জি মিলা, আমি এই মুহূর্তে আছি বরগুনা জেনারেল হাসপাতালে এবং আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, আসলে যদি বলি যে গত এক সপ্তাহে যে কিন্তু প্রতিদিন ৮ থেকে ১০ জন, ১১-১২ এরকম করে আক্রান্ত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১১ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে হাম উপসর্গ নিয়ে। এবং যদি বলি যে গত এবছরের শুরু থেকে আজকে পর্যন্ত ৫২৫ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল এবং তার মধ্য থেকে কিন্তু অনেকেই বাড়ি ফিরেছে, অর্থাৎ ৪৯৮ জন বাড়ি ফিরেছে, ২৭ জন চিকিৎসাধীন রয়েছে। আর তো এ পর্যন্ত হাসপাতালে, যদিও বরগুনা হাসপাতালের বা সিভিল সার্জন অফিসের হিসাবে ৫ জনের মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে, যদিও সেটি বেসরকারি হিসাবে ৭ থেকে ৮ জন। তবে গত ১০ থেকে ১৫ দিনে কিন্তু হাসপাতালে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তো আসলে এই বিষয়ে যে সিভিল সার্জন, উনি যে বিষয়টি জানাচ্ছেন, যে উনি বলছেন যে আসলে বরগুনার হাম পরিস্থিতি এই মুহূর্তে অনেকটা স্বাভাবিক আছে বলে তিনি মনে করেন। এবং যে টিকা কার্যক্রম ছিল, যে গত ১ মাস ধরে যে টিকা ক্যাম্পেইন ছিল, গত ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত, সেখানে ৯৭,২৭৯ জনের টিকা কার্যক্রমের আওতায় আনার কথা ছিল। সেখানে তারা যে বিষয়টি জানিয়েছেন, ৯৬,৬১২ জন টিকার আওতায় এসেছে। অর্থাৎ ৯৯% শিশুরা কিন্তু টিকার আওতায় এসেছে এবং বাকিদেরকেও পর্যায়ক্রমে দেওয়া হবে, এমনটি আসলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ মিলা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরগুনা থেকে হাম পরিস্থিতির খবর জানছিলাম আমরা।